অতীত আর ইতিহাস ভুলা যাও মানুষের কাছ থেকে 1000 মাইল দূরে থাকার চেষ্টা করবেন। সে আপনার যেই হোক না কেন, আপনার চাচা হোক, মামু হোক, খালা হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, আপনার ঘরের মানুষটা হোক, অতীত ভুলা যাওয়া মানুষের কাছ থেকে 1000 মাইল দূরে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদের সঙ্গে একটা বাস্তব আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা এই অনলাইনের ভিতরেই একটু শেয়ার করার চেষ্টা করছি। সবাই একটু শুনে যাবেন কথাগুলা। যদি আপনাদের সঙ্গেও দেখেন এরকম কেউ আপনাদের সঙ্গে করছে, সেই সকল মানুষের কাছ থেকে 1000 মাইল দূরে থাকবেন। সর্বোচ্চ চেষ্টা করবেন তার আশেপাশেও যাবেন না। অন্যের দুয়ারে যাবেন, তাও ওর দরজায় যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে প্রবাসী রিনা। আজকের এই ভিডিওটা অতীত আর ইতিহাস ভুলে যাওয়া মানুষদের জন্য। যে কোনো একজন, ধরে নেন আপনার ঘরের মানুষ, ধরে নেন আপনার আত্মীয়, ধরে নেন আপনার বন্ধু বান্ধব হতে পারে, ধরে নেন এই অনলাইনের মানুষ। এই অনলাইনের ভিতরে যে কোনো একটা মেয়ের কথা বলছি, আমি নাম বলবো না, তো আমার ভিডিওটা সে দেখে নিবে অবশ্যই। যখন ওনার একটা সাবস্ক্রাইবও ছিল না, যখন ওনার কোনো ভিউ ছিল না, যখন ওই মানুষটার কোনো মানুষ তাকে সাপোর্ট করছিল না, তখন আমার সাপোর্ট তার ভালো লাগছে। আমি তাকে একটা কমেন্টস করলে সে হু হু করে হাইসা দিত। তারপরে হচ্ছে আমাকে দেখলেই মানে খুশিতে মন ভরে যেত। কিন্তু আমি তার লাইভে গিয়েছিলাম একদিন অনেক রাত, সে আমার ভিডিওটা অবশ্যই দেখে নিবে। আমি 20-25টা কমেন্টসের উপরে করেছি। দেখি অন্য অন্য মানুষের কমেন্টস দেখে, কিন্তু আমার কমেন্টসগুলো অ্যালাউ করে না। তো এই জন্য বললাম, অতীত আর ইতিহাস ভুলা যাওয়া মানুষের কাছ থেকে 1000 মাইল দূরে থাকবেন। সে যেই হোক, এই অনলাইনের বন্ধু হোক, বান্ধবী হোক, আপনার আপন লোকজন হোক, আপনার চাচা যেটা একসময় গরিব ছিল এখন বড় লোক হয়ে গেছে, যদি দেখতে পারেন সেই মানুষটা অতীত ভুলে যাচ্ছে, তার দরজায়ও যাবেন না, তার আশেপাশেও যাবেন না। বিশ্বাস করেন। তো ফুল ভিডিওটা সবাই দেখতে থাকেন। আমি এখন কাজের মাধ্যমে আসলে কথাগুলো বলতে হবে, কারণ আমার তো বসে বসে ভিডিও বানানোর সময় নেই। অনেকগুলো ভিডিও আমার কাছে অলরেডি আছে, এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। মানে রান্নাবান্না করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওর শুরুতে কিছু কথা বললাম, অতীত আর ইতিহাস ভুলে যাওয়া মানুষের কাছ থেকে 1000 মাইল দূরে থাকবেন। একটু নিজের এই যে দেমাগ খাটায় কাজ করবেন, তাহলে বুঝতে পারবেন। বিশ্বাস করেন, অতীত ভুলে যাওয়া মানুষের দ্বারায় কখনো সমাজে কোনো দিন ভালো কিছু হবে না। সে যেই হোক, এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, অতীত ভুলে গেছে, তার দ্বারায় কখনো আশা করবেন না যে এই মানুষটার দ্বারায় আমি 10 টাকার উপকারিত হব, এই মানুষটা কোনো দিন আমাকে হেল্প করবে। অসম্ভব। সে সকল মানুষ কোনো দিন মানুষকে হেল্প করতে পারে না, যে সকল মানুষ অতীত আর ইতিহাস ভুলে যায়। আমি এখন বাসায় কাজ করছি, আমি কালকে যদি বাংলাদেশে যাই ভিআইপি ভাব নেই, এটা কি বলা হয়? অতীত আর ইতিহাস ভুলে যাওয়া। আমি যেমন আছি তেমনই থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশে গেলেও এমন থাকবো। আমি চিল্লান দিয়ে বলতে পারবো আমি বাসায় কাজ করছি, এটা আমি গর্ব করে বলতে পারবো আমি বাসায় কাজ করছি। এখানে আমার লজ্জার কিছু নেই। কিছু মেয়েদেরকে দেখি বিদেশে আসে, টাকা পয়সা একটু ইনকাম হলে বাংলাদেশে যায় এমন একটা ভাব নেয়, মনে করেন যে ওর বাপ দাদা 14 গোষ্ঠী বাংলাদেশের জমিদার। বুঝতে পারছেন? এমন একটা ভাব নেই। কথাগুলো হয়তো মাইন্ড করবেন, তবে কথাগুলো বাস্তব মিলিয়ে দেখবেন। তো এই প্রবাসের মাটিতেও কিছু বোনেরা এখন ইউটিউব চ্যানেল চালায় বা ইউটিউবে ভিডিও বানায়। একটা সময় তার কোনো ভিউ ছিল না, কোনো সাবস্ক্রাইব ছিল না, আমি তাকে সাপোর্ট করেছি। আমার সাপোর্ট তখন তার ভালো লেগেছে। আমাকে দেখলে খুশি হয়ে যেতেন। আমি একটা কমেন্টস করলে আপা আমাকে কমেন্টস করেছে, আপা আমাকে সাপোর্ট করে, আপা আমার ভিডিও সব দেখে। আর এখন যখন ওনার চারিদিকে মানুষ হয়ে গেছে, এখন আর আমাকে প্রয়োজন মনে হচ্ছে না। তো সেই জন্য বলি, অতীত আর ইতিহাস ভুলে যাওয়া মানুষের কাছ থেকে দূরে থাকবেন। বিশ্বাস করেন, তাইলে আপনি জীবনে সফলতার অর্জন করতে পারবেন, সফলতা আপনি নিজেও ইনকাম করতে পারবেন। ঠিক আছে? অতীত ভুলে যাওয়া মানুষের কাছে যদি আপনি বারবার যান, সেই মানুষ আপনাকে আরও বেশি ছোট করে দেখবে, আরও বেশি অপমান করার চেষ্টা করবে। তো আমি মনে করি যে সেই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকবেন। তো সবাই আমার ফুল ভিডিওটা দেখেন। আমি আজকে কী কী রান্নাবান্না করলাম সেগুলো এখন এই ভিডিওতে দিয়ে দিব। ভিডিওটা যদিও লং হয়ে যায়, আমি জানি না, ভিডিওটা লং হয়ে গেলে আমি এইভাবেই ছেড়ে দিব। দেখি কয় মিনিট হয়ে গেছে অলরেডি। ভিডিওটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে অর্ধেক কাজ দিব, অর্ধেক কাজ আবার আরেকটা ভিডিওতে দিয়ে দিব।
কারণ অনেক লং ভিডিও কেউ দেখতে চায় না। আমি এখন কাজ করব আর বাকি কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ফুল ভিডিওটা দেখবেন। এইখানে হচ্ছে উটের মাংসগুলো আমি ভাগ করে ফ্রিজে রাখবো, 2 দিন রান্না করব। আমাদের বাসায় হচ্ছে এক আত্মীয়র বাসায় বাচ্চা হয়েছে, সেইখানে হচ্ছে আমি খাবার টাবার দিব। তো এর ফাঁকে ফাঁকে আমি কিছু কথা বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্লিজ। আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। তো আমার সঙ্গে যেই বোনটা আসলে এই কাহিনী করেছো, আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলে যাই, তুমি জিন্দিগি তো সফল হইতে পারবা না বোন। তুমি দেখবা কোনো একদিন আমি তোমার নামটাও এইখানে বলে দিব, যেদিন দেখবো তুমি সফল হইতে পারো না ইনশাআল্লাহ। এই আল্লাহর কাছে আবেদন করছি বা আমি প্রার্থনা করছি, এক কথায় বলতে প্রার্থনা করেছি। রাতের 2:30 বাজে আমি যখন তোমার লাইভে গিয়েছিলাম, তখন তুমি বিভিন্ন মানুষের সঙ্গে হুই হাল্লা করে ছ্যামড়া গোসাতে, বেশিরভাগ ছেঁড়া গোসাতে। ওই মেয়েটা হচ্ছে বেশি ছ্যামড়াগো কমেছের আনসার দেয়, বেশি মেয়েদেরকে সেভাবে অ্যালাউ করে না। তো যাই হোক, সে একটা সময় আমাকে দেখলে একদম আপা আপা বলে, আমার কমেন্টস দেখলে, আমি তাকে একটা কমেন্টস করলে, তার একটা ভিডিওতে লাইক দিলে আপা 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 আসছে আপা আসছে, মানে আমাকে দেখছে না মনে যেন ঈদ আসতো তার, ঠিক আছে। এখন তার চ্যানেলটা একটু গ্রো করছে, একটু বড় হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার উর্পো হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সে মনে মনে একদম খুশি হয়ে যাইতেছে। বোন তুমি হয়তো জানো না, আমার আরও 3টা চ্যানেল আছে, আরও 3টা চ্যানেলে আমার 3 থেকে 4000 করে সাবস্ক্রাইব আছে চ্যানেলের ভিতরে, ঠিক আছে। ওগুলো কিছু না, সাবস্ক্রাইব এগুলো কোনো না, সাবজেক্ট না। তুমি দেখো হাজার হাজার মানুষের চ্যানেলে 20-25 হাজার সাবস্ক্রাইব হয়েছে। তোমার ভিডিও কয়জন মানুষ দেখে, তোমার ভিডিওতে কয় মিনিট ওয়াচ টাইম হয়েছে, কয় ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, সেটা হচ্ছে মেন বিষয়, বুঝছো। তো মানুষকে যদি এইভাবে আঘাত দাও না, তোমাকে মানুষ হয়তো হুটহাট করে তোমার সাবস্ক্রাইব করে দিচ্ছে, তোমার ভিডিওগুলো আসলে কয়জনে দেখে তুমি সেটা দেখবা, ঠিক আছে। তাইলে তুমি জীবনে সফল হইতে পারবা। আর মানুষের সঙ্গে কখনো এই ধরনের আচরণ করবা না। আমি কমেন্টস পড়তে পারি না, অনেক সময় কমেন্টসের আনসার দিতে পারি না, সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি যে আমি পড়াশোনা করি নাই, আমি সেভাবে লেখাপড়া করি নাই। আমার যদি কমেন্টস পড়াতে বা আনসার দেওয়াতে কোনো ভুল থাকে, আমি যখন দিতে পারি না, আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে একজন মানুষের রীতি নিয়ম, হ্যাঁ। আর ওই মেয়েটা পড়তে পারে, মেয়েটার পাশে লোকও আছে, অথচ আমি কালকা তার নাটকটা দেখে, বিশ্বাস করেন, আমি লাইভে যখন গিয়েছিলাম আমার ভীষণ কষ্ট লেগেছিল। সে হচ্ছে আমার কমেন্টসগুলো দেখে দেখে কপালটা ঘুষ করে কমেন্টসগুলো উপরে টান দিয়ে দেয়। মানে আমি তো বুঝি, আমি তো মোবাইল চালাই, আমি ইউটিউব চালাই, আমি কিছু বুঝি না, আমি সবই বুঝি। তো আমার ভাই বোনদেরকে রিকোয়েস্ট করছি, এই অনলাইনের ভিতরে হোক, আপনার পাশের লোকটা হোক, আপনার ঘরের লোকটা হোক, আপনার রক্তের কেউ হোক, যদি দেখেন অতীত ভুলা যায়, যেই মানুষ অতীত ভুলা যায়, তার কাছ থেকে 1000 মাইল দূরে থাকার চেষ্টা করবেন। তো এইখানে হচ্ছে আমি একটা সালাতা বানাবো, আর এটা ছিল দুপুরের খানা। আমি কতগুলো ময়দা গুলায় রাখছি, আজকে আমার অনেকগুলো রান্না ছিল। এই যে আমি টেনে টেনে দিতেছি, মানে ভিডিও অনেক লং হয়ে যায়, একটা ভিডিও বানানোর সময় তো একটু বড় হয়ে যায়, তারপরে ভিডিওটা এডিটিং করার পর সময় হচ্ছে একটু টেনে টেনে দিতে হয়, না হয়তো ভিডিও 1 ঘন্টার উপরে হয়ে যায়, ঠিক আছে। তো এই যে সালাতাটা বানায় নিলাম এরকম করে। তো এখন হচ্ছে বলে বাইরে নিলাম, আমার নিজের জন্য একটু রাখলাম। আর এখানে হচ্ছে আমি টমেটো ফ্রিজে রাখছিলাম, এখানে আমি একটু মজাও করছিলাম যে ওই টমেটোওয়ালা ভাই, টমেটো ফ্রিজে রেখেছি, টমেটোগুলো নষ্ট হয়ে গেছে, ফোন দিচ্ছি, ফোন ধরেন না, এরকম কিছু একটা ভয়েস দিছিলাম খুব মজা করে। তো ভয়েসটা হচ্ছে মিউট করে দিয়েছি, যেহেতু আমি একটা না এখন ভয়েস দিতেছি। তো এখানে হচ্ছে আমি রুটি দিয়ে গোস্ত দিয়ে রান্না করব, দুম্বার গোস্ত। এই যে আমি হচ্ছে এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে লেবু, দারচিনি, তেজপাতা দেই নাই, তেজপাতা নাই, তো এগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাজা নিব। তারপরে হচ্ছে এখানে আমি টমেটো মাজুন সেটা দিয়ে দিব এখন। তো আমার কথা আসলে যদি কেউর কষ্ট লেগে থাকে আমার কথায়, তো মাফ করবেন। আর যার উদ্দেশ্যে ভিডিওটা বানাইছি সে আমার ভিডিওটা অবশ্যই দেখে নিবে, আমি জানি, সেই জন্যই হচ্ছে আমার এখানে কথাগুলো বলা। আর আরও 10 জনকে সতর্ক করা, যদি কোনো মানুষকে দেখেন অতীত বুইলা যাইতেছে, অতীতে সে একরকম ছিল, অতীতের কথা বুইলা যাইতেছে, একটা সময় সে গরিব ছিল, ফকির ছিল, আমাকে দিয়েই দেখায়। আমি এখন বাসায় কাজ করি, আমি বাংলাদেশে গিয়ে যদি জমিদারের ভাব নেই, তাহলে তো মানুষ আমাকে খারাপ বলবে। এটাকেই বলা হয় অতীত ভুলা যাওয়া। আমি এখন বাসায় কাজ করছি, আমি বাংলাদেশে যাই যদি বলি আমি জীবনও বাসায় কাজ করি নাই, আমার বাপের জন্মেও আমি বিদেশে যাই নাই, যা কিছু হয়েছে আমার বাপ দাদার সম্পদ, এগুলো বললে হবে? এগুলো বলাটারই বলা হয় অতীত ভুলা যাওয়া। এরকম অনেক মানুষকে দেখেছি, বিশ্বাস করেন। আমার সাথে একটা বান্ধবী ছিল, বাড়ি হচ্ছে কুমিল্লা, তো মেয়েটার নামটাও আমি বলে দেই। ও আসলে আমার ভিডিওটাও দেখবে কোনো একদিন ইনশাল্লাহ, যেহেতু ও আমার সঙ্গে অ্যাড আছে, এখনও বর্তমানে এই মুহূর্তে অ্যাড আছে।
তো শাহানাজ, মেয়েটার নাম শাহানাজ ছিল। তো বিদেশে আসছিল, 2 বছর থাকার পরে বাংলাদেশে যায়। যাওয়ার পরে একটা ছেলের সঙ্গে বিয়ে হয়। তো কিছু জমিনও রাখার পরে মানে এমন একটা ভাব নিত, মানে সে জীবনও বাসায় কাজ করতো না। আমি যদি মাঝে মাঝে তাকে ফোন দিতাম, আপি এখন বিজি আছি, আপি আমি বিজি আছি, আমার স্বামীর সঙ্গে ঘুরতে যাইতেছি আপি, এই 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 হচ্ছে অবস্থা, বুঝছেন? এই সকল মানুষদেরকে বলা হয় অতীত ভুলে যাওয়া। অতীত বলতে নাই। তো আজকের ভিডিওটা আর বেশি লং করবো না, সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন প্লিজ। আর কথাগুলো যদি আপনাদের কাছে যুক্তি মনে হয় কমেন্টস করে জানায় যাবেন, যদি একটু যুক্তির মনে হয়। আর আপনাদের সঙ্গে যদি এগুলো হয়ে থাকে আরো বেশি বেশি করে